আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি চিকেন বান বানাইছি। মাশাল্লাহ বলবেন সবাই অবশ্যই দেখে, প্লাস হচ্ছে শেষের টুক দেখেও কিন্তু মাশাল্লাহ বলবেন, যাতে আমার পেট খারাপ না হয়। অনেক শত্রু আছে আমার ভালো ভালো রান্না দেখে, আজকাল আমার সাথে শত্রুতামি করতেছে। যাই হোক, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি চিকেন বান তৈরি করব। চিকেন বান তৈরি করতে আমার যা যা লাগবে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, চিকেন নিয়েছি, দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে 2 চামচের মতো হচ্ছে আমি আটা ইউজ করছি। তো চিকেন হচ্ছে আমি 370 গ্রাম নিয়েছি, যেটা দিয়ে প্রায় 10 থেকে 12টা আমি চিকেন বান বানাতে পারবো। আর এখানে হচ্ছে আপনার লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আবার গরম মশলাও আছে। আর এইখানে হচ্ছে আমি লিকুইড দুধ নিতে পারেন, আবার হচ্ছে গুঁড়া দুধও নিতে পারেন। তো এখানে আমি ফার্স্টে অল্পই দেখিয়েছি, পরে আমি হচ্ছে পুরো 1 কাপই দুধ দিছি আর কি। আমার কাছে দুধটা কম মনে হয়েছিল। তো গাজরও হচ্ছে আমি কুচি কুচি করে রেখেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি এখন আগে একটা কড়াইতে হচ্ছে আপনার তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভালো করে একটু বাদামি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসছে, প্লাস বলতে পারেন একটু নুয়ে আসছে আর কি, তখন হচ্ছে আমি যে 2 চামচ আটা রেখেছিলাম সেই আটাটা দিচ্ছি। আমি কিন্তু এখানে ময়দা ইউজ করিনি, আমি এখানে আটাটা ইউজ করছি। 2 চামচের মতো আটা হচ্ছে আমি পেঁয়াজে খুব ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি, যাতে একটা মাখা মাখা কালার আসে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউটিউব চ্যানেলে কোনো জায়গায় কর্নফ্লাওয়ারটা তেমন দেখি নেই দিতে, তাই আমি আর ইউজ করি নাই। তো এখানে হচ্ছে আমি 160 গ্রাম হচ্ছে গাজর আর হচ্ছে 68 গ্রাম হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি। 12 থেকে 15টা আপনার মানে চিকেন বান হবে, এই মানে এভাবে যদি আপনারা ওয়েট করে দেন আর কি। তো এখানে হচ্ছে আমি যে মশলাগুলো একটু আগে বলেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিছি, যেখানে লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ছিল, গোলমরিচ ছিল, আর গরম মশলাটা ছিল অল্প আমি দিয়েছি, যাতে মুরগির সাথে আমি পরে আবার দিতে পারি। তো এইগুলাকে হচ্ছে ভালো করে আমি নাড়াচাড়া করে হচ্ছে আপনার সাথে একটু হালকা পানি দিছি, যাতে একটু মাখা মাখা একটা কালার আসে। তো প্লাস হচ্ছে একটু সিদ্ধ যাতে হয়, পুরা কাঁচা কাঁচা হলে কেমন লাগবে খাইতে, চাবাইতে যাই হোক, এই জন্য হচ্ছে আমি একটু হালকা পানি দিছি। আর এটা একটু আঠালো হয়ে আসার কারণ হচ্ছে আমি একটু আগে যে পেঁয়াজের সাথে আটা দিয়েছিলাম, যার কারণে হচ্ছে একটু মাখা মাখা হয়ে আসছে। তো মাখা মাখা হয়ে আসছে। আর আমি হচ্ছে 370 গ্রাম হচ্ছে চিকেন আমি সিদ্ধ করে রেখে দিছিলাম, ওইটা দিয়ে দিছি। ওইটা দিয়ে হচ্ছে এখন আমি এখানে 1 কাপ হচ্ছে লিকুইড দুধটা দিব। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি, আপনারা চাইলে লিকুইড দুধটা ইউজ করতে পারেন, তবে লিকুইড দুধটা দিলে একটু জাল দিয়ে নেবেন। আমি গুঁড়া দুধটা হচ্ছে গরম পানি দিয়ে হচ্ছে ভালো করে আপনার 1 কাপ দিয়েছি এখানে। তো এখন হচ্ছে এটাকে আমি অনেকক্ষণ চুলায় জালে রাখবো, যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর কালার না আসে। তো এই দিকে আমি হচ্ছে আপনার সস, তারপর হচ্ছে আপনার সয়া সস, দুইটা মিক্সড করে হচ্ছে ওই দুধ দেওয়ার ঠিক 2 থেকে 1.5 মিনিটের মাথায় আমি সস আর সয়া সসটাও দিয়ে দিছি। তো দিয়ে হচ্ছে আমি এখন ঢেকে রাখবো, আর চুলার আঁচটা খুবই হালকা রাখবো, যাতে আস্তে আস্তে হয়। আমার এত তাড়াহুড়া নাই, আমি কোথাও যাচ্ছি না, সো আস্তে ধীরে হোক, আমার সমস্যা নেই। তো এইদিকে হচ্ছে আপনার প্রায় 15-10 মিনিট পর হচ্ছে আমি মানে 15 মিনিট 5 মিনিট পর পর হচ্ছে আমি এটা নেড়ে দিচ্ছিলাম। তো নাড়ার পর প্রায় 20 থেকে 25 মিনিট পর এটা খুব সুন্দরভাবে একটা কালার চলে আসছে, প্লাস হচ্ছে এটা আঠালোর মতো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি চিকেন বানটা এখন তৈরি করব। আমার চিকেনের পুরটা যেহেতু তৈরি হয়ে গেছে, এখানে হচ্ছে আপনার নান রুটি বানানোর জন্য যেই কাইগুলো খুলি, অমন একটা কাইকে হচ্ছে আমি গোল করে নিয়ে দেন হচ্ছে এমন লম্বা করে আমি আপনার বেলে দেন হচ্ছে এটার ভিতরে হচ্ছে পুরটা দিয়ে দিছি, চিকেনের যে পুরটা ছিল। এরপর হচ্ছে আমি চারদিক দিয়ে হচ্ছে আপনার চাকু দিয়ে খুব সুন্দর করে এইভাবে কেটে নিব। কেটে হচ্ছে তারপর হচ্ছে আমি এটাকে এখন একটা ডিজাইন দেব, মানে বেনির মতো করে নেব আর কি। তো আমি জাস্ট আপনাদের একটু দেখাই যে কিভাবে আমি বেনিটা করছি। আমি যেহেতু ফার্স্টবার বানাইছি, তো ভুল হইতেই পারে ভাই, কেউ মাফ করে দেন, কেউ আবার সিরিয়াস নিয়ে আমাকে বকাঝকা করেন না। এটাকে খুব সুন্দর করে হচ্ছে আমি চারদিক দিয়ে বেনি করে দেন এটার মধ্যে উপরে জাস্ট একটা কালার যাতে আসে, এই কালারটা আসার জন্য হচ্ছে আমি এখানে একটা ডিমের মধ্যে হালকা একটু চিনি আর হচ্ছে একটু লবণ দিয়েছি। আর এই যে এখানে আপনার অল্প একটু দুধ, 1 চামচের মতো বলতে পারেন, দুধ দিয়ে হচ্ছে আপনার ডিমটা ফেটে নিচ্ছি। এখন হচ্ছে এটার উপরে আমি ডিমটা আগে দিছি, দেন হচ্ছে আপনারা চাইলে তিল দিতে পারেন, আমার কাছে তিল ছিল না ভাই, এর জন্য আমি হচ্ছে আপনার কালিজিরা ইউজ করছি। দেন হচ্ছে এই যে একটা পাইপেনের উপরে হচ্ছে আমি আপনার 2টা কাগজ দিয়েছি নিচে, দিয়ে হচ্ছে তার উপরে একটা টিনের স্টিলের, মানে টিন না, স্টিলের একটা প্লেট দিছি।
প্লেট দিয়ে হচ্ছে ওটার উপর আমি একটু বাটার মেখে দিয়ে দেন হচ্ছে বানটা বসিয়ে দিছি। তো এখন আমি হচ্ছে ঢেকে রাখবো, প্লাস হচ্ছে এই যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা বন্ধ করার জন্য হচ্ছে আমি হালকা একটু আটা লাগিয়ে দিছি। তো চুলার আঁচটা ফার্স্টের দিকে আমি অল্প রাখলেও পরে হচ্ছে চুলার জালটা আমি বাড়িয়ে দিছি। প্রায় 30 থেকে 35 মিনিট লাগবে আপনার চুলায় এগুলো তৈরি করতে। তো আমারটা প্রায় হয়ে আসছে। আমি জাস্ট উপর থেকে একটু কালারটা দেখছিলাম, মাশাল্লাহ আমার মানে এটা হয়েছে, কিন্তু ভাই এটা ফুলে নাই। না ফুলার কারণ কি জানেন, আমি ইস্টটা দিতে ভুলে গেছিলাম এটার ভিতরে। মানে ইস্ট ছাড়া হচ্ছে আমি আটা, লবণ, চিনি আর হচ্ছে তেল দিয়ে তৈরি করে ফেলছি। পরে হচ্ছে আমি হালকা একটু ইস্ট দিছি, যেহেতু ইস্টটা পরে নেই এর জন্য এমন হচ্ছে। তো এটা হচ্ছে আমি ফার্স্ট দিন হচ্ছে রাতে হচ্ছে এটা আমি তৈরি করে আর কি চুলায় জাল দিয়ে দেখলাম যে কেমন হয়। তো কালকে আমি হচ্ছে আপনার ওভেনে তৈরি করব। তো আজকে হচ্ছে আমি এখন ওভেনে তৈরি করছি। এখানে আমি মানে আটার পুরটা আমি এখন রেডি করে ফেলতেছি। এখানে হচ্ছে আমি আপনার 2 কাপের মতো, কালকে যেই দুধের যেটা ছিল আর কি কাপ, সেটা 2 থেকে 3 কাপের মতো হচ্ছে আমি আটা নিয়েছি। ওইটার মধ্যে হচ্ছে আপনার ইস্টটা দিয়েছি, দেন হচ্ছে লবণ, তারপর হচ্ছে হালকা একটু চিনি আর হচ্ছে আপনার তেল দিয়েছি। তো এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে মাখবো যতক্ষণ পর্যন্ত এটা পুরো আলগা হয়ে না আসে, আমার হাতে যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ আর কি। তো এটা হয়ে গেছে, দেন হচ্ছে ইস্ট দেওয়ার পর হচ্ছে এটা আমরা ফুলার জন্য হচ্ছে গরম জায়গায় রাখি, যেটা স্বাভাবিক। তো আমি হচ্ছে ওভেনের ভিতরে ঢাকনা দিয়ে রেখে দিছি। আর এই যে এই ওভেনটা, এটার মধ্যে হচ্ছে আমরা চিকেন বান তৈরি করবো। এটা হচ্ছে আমরা বিয়েতে পাইছিলাম ভাই, যেই আমাকে বিয়েতে এটা গিফট করছেন না কেন তারা অনেক অনেক থ্যাংক ইউ। আপনার এই জিনিসটা আজকে বিসমিল্লা করে আমরা মানে ওপেন করলাম আর কি। তো বিসমিল্লা করে চিকেন বানিয়ে আমরা তৈরি করতেছি। এটা হচ্ছে সকালে হচ্ছে আমি একটা চিকেন বান হচ্ছে আপনার এটার মধ্যে আমি তৈরি করার জন্য দিছি। আমরা এটা আগে ইউজ করিনি, এটা প্রথমবার ইউজ করতেছি যেহেতু। তো ফার্স্ট হচ্ছে সকালে একটু মানে আমি জাস্ট দেখার জন্য যে এটা কেমন হয় এটার মধ্যে, এই জন্য হচ্ছে সকালে একটা এমনি আমি বানাইছি ভাই, জাস্ট দেখার জন্য আর কি। তো এখানে আমারটার মধ্যে হচ্ছে এখানে আপনার উপরে নিচে আর হচ্ছে আপনি চাইলে 2 সাইড দিয়ে হচ্ছে গরম করতে পারেন আর কি। আর এখানে হচ্ছে মিনিট দেওয়া আছে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। আমারটাই আবার সেলসিয়াস নেই, যার জন্য আমার টাইমিং বুঝতে সময় লাগছে। তো যাই হোক, ফাইনালি আমি এটার টাইমিং প্লাস হচ্ছে উপরে নিচে কতক্ষণ গরম করতে হবে এটা আমি বুঝে গেছি। তো এটা হচ্ছে আমি সকালে জাস্ট একটু টেস্ট করার জন্য বানাইছিলাম, বানিয়ে হচ্ছে ননদরে আর হচ্ছে আমার শাশুড়িরে খাওয়াইছি যে আপনারা খান, খাই আমাকে বলেন কেমন হয়েছে। তো পরে কাহিনী বুঝতে পারলাম যে এটা কিভাবে তৈরি করতে হবে। তো আমি হচ্ছে সন্ধ্যার সময় মানে বিকালবেলা হচ্ছে বানানো শুরু করছি। আপনার একটার মধ্যে হচ্ছে 3 পিস করে দেওয়া যায়। তো আমি এখানে হচ্ছে ফার্স্টে 2 পিস দিছি, ওইটা নতুন আরেকটা ডিজাইন করছি আর কি। তো এই যে এটার উপরে হচ্ছে আমি জাস্ট একটু আপনার মানে বাটার দিয়ে হচ্ছে একটু ব্রাউনিশ করে দিছি, কারণ হচ্ছে তাহলে হচ্ছে একটু চকচক চকচক কালার আসে আর কি, এর জন্য। তো আমার এটা হয়ে গেছে। আমি হচ্ছে টোটাল হচ্ছে আপনার প্রথম 15 মিনিট হচ্ছে উপরের নিচে বানটাকে গরম করছি, দেন হচ্ছে শুধুমাত্র উপরের পাটটাকে 10 মিনিট দিছি, তার মানে টোটাল 25 মিনিট আমার লাগছে এইগুলো হতে। তো একসাথে হচ্ছে আমি পরে 3 পিস করে দিছি, এই যে এখানে 3 পিস করে দিছি। আপনার ডিম মানে উপরে যে ডিমের ব্লাশিং করছিলাম ওইটার কারণে হচ্ছে একটু জোড়া লেগে গেছে, জমজ জমজ লাগতেছে। ব্যাপার না, জমজ ভাই বোন সব একটু পর আলাদা করে ফেলবো, আমি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আবার একটু বাইরে নিয়ে আসছি। যাই হোক, এই তো আমার এটা তৈরি হয়ে গেছে চিকেন বান। তো আমি হচ্ছে বাসায় গেছিলাম, আমার বাসাও আমি নিয়ে গেছিলাম একটু আম্মু আব্বুরে খাওয়ানোর জন্য, নতুন জিনিস বানাইছে তার মেয়ে, তো এর জন্য তাদের জন্য নিয়ে গেছি। তো আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে। তো রাতে আসার সময় হচ্ছে আসার পর হচ্ছে আর কি আমি খেতে বসি। তো আপনাদের জাস্ট একটু দেখাই যে কি পরিমাণ সফট হয়েছে জিনিসটা। এখন মানে আমি রাতে এসে খাইছি তারপরও এত সফট, তার মানে যখন বানাইছি তখন আরও সফট ছিল। তো আসার সময় হচ্ছে সাথে একটা মোজো নিয়ে আসছিলাম, বাংলাদেশি প্রোডাক্ট একটু প্রমোশন করা উচিত। কোকা কোলার যেই পরিমাণ দাম বাড়ছে, এই 35 টাকার মোজোর সাথে কোকা কোলা আপনার 50 টাকা হয়ে গেছে, চিন্তা করো। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো প্লাস হচ্ছে বানটা আপনাদের চিকেন বানটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। তো আমি হচ্ছে এখন মোজো দিয়ে বানটা খাওয়া শুরু করি, আর সবাই আমার মতো কোকা কোলা বাদ দিয়ে মোজো খাওয়া শুরু করেন, দেশি পণ্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।